রোদ ঝলমলে সবুজ শ্যামল ছোট্ট একটি গ্রাম। সে গ্রামে সবাই মিলেমিশে বাস করত। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুটিরে থাকত রহিম, তার একমাত্র কন্যা ও স্ত্রীকে নিয়ে। বেশ অভাবের সংসার ছিল তার, তবে কোনো দুঃখ ছিল না তাদের মনে। তারা সুখেই ছিল। একদিন সকালবেলা রহিম বাজার করে হাতে বাজার ভর্তি একটি ব্যাগ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। নীলামা, দেখ আজ কত বাজার করেছি, সব তোর পছন্দের খাবার। আজ সবজি বিক্রি করে কিছু টাকা পেয়েছি, তাই দিয়ে নীলার পছন্দের সব খাবার এনেছি। কি ব্যাপার, মেয়ে আর বাবা মিলে কি এত গল্প করছো? কই, আমাকে তো একবারও ডাকলে না। দেখো না মা, বাবা সবজি বিক্রি করে বেশ কিছু টাকা পেয়েছে, তাই দিয়ে ভালো ভালো আজ বাজার করে এনেছে আমার জন্য। সবই তো ঠিক আছে, কিন্তু এত বাজার না করে কিছু টাকা জমালেও তো পারতে, বিপদের সময় কাজে লাগতো। আচ্ছা বেশ, বাজারগুলো দাও তো দেখি, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেই। এরপর বাজারগুলো নিয়ে নীলার মা রান্না করতে চলে যায়। ভালো খাবার পেয়ে তো সবাই খুব তৃপ্তি করে খাচ্ছ, দেখেও খুব ভালো লাগছে। কিন্তু ভেবে দেখেছো কি, আমাদের অবস্থা এতটাই খারাপ যে যদি তুমি কাল সবজি বিক্রি না করো তবে আমাদের না খেয়ে থাকতে হবে। ঘরে একদিনের খাবারও সংগ্রহ করে রাখতে পারি না। এভাবে কি সংসার চলে বলো? এখন তো বর্ষাকাল চলে এসেছে, বৃষ্টি শুরু হলেই তোমার কাজে যাওয়া বন্ধ হয়ে যাবে। তখন সংসার কিভাবে চলবে আর কি বা আমরা খাবো, সেই চিন্তায় আমার ঘুমই আসে না। তুমি তো ঠিকই বলেছ, চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। পরদিন সকালবেলা হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। সারাদিন ঝুম বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি, বাহিরে যাওয়ার ক্ষমতা নেই। কি যে বৃষ্টি শুরু হলো, আজ কাজে যাবে কিভাবে? এই বৃষ্টিতে ভিজে ভিজে তো আর কাজ করা যাবে না। তুমি ঠিকই বলেছ গিন্নি, এই বর্ষা মৌসুমে কাজ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। চলো ঘরে চলো, দেখি কি করা যায়। একটা কথা ভাবছি, আজ সারাদিনটা পানি খেয়েই কাটাতে হবে। আমরা না হয় পারবো, কিন্তু নীলা তো ছোট্ট, ও কি করবে? কি বলছো মা, আমার যে বড্ড খিদে পেয়েছে, না খেয়ে আমি কি করে থাকবো? এখন তো আরো বেশি খিদে পেয়েছে, পানি খেয়ে কি সারাদিন কাটানো যায় মা? তুমি একটা কাজ করো, ভাবির কাছে গিয়ে আজকের জন্য কিছু খাবার চাও। কি যে বলো না, ভাবি তো হাজারটা কথা শোনানোর মানুষ। গিয়ে দেখি না, মনটা একটু নরম হতে পারে। সে তুমি যাই বলো না কেন, ভাবির 100টা কথা শুনতে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, মেয়ের জন্য না হয় আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। হঠাৎ আমার বাসায় কি মনে করে? ভাবি, একটা দরকারে আপনার কাছে এসেছি। আজ সকাল থেকে বৃষ্টির জন্য কাজে যেতে পারিনি। ঘরে রান্না করার মতো কিছু নেই। নীলা তো ছোট মানুষ, ওর খুব খিদে পেয়েছে, ওর জন্য একটু খাবার দিবেন। আমি কি তোদের জন্য রান্না করেছি, নাকি তোর মেয়ের জন্য আলাদা করে রান্না করেছি? এমন করে কেন বলছেন ভাবি? আজ আমরা গরিব বলে। তোদের জন্য আমার ঘর থেকে একটা দানাও যাবে না। এখন বুঝেছি কেন নীলার মা আপনার কাছে আসতে চায় না। তা তোর বউ আমার কাছে আসলেই বাকি না আসলেই বাকি, আমার তাতে কিছু যায় আসে না। দূর হতো বাপু, তোর এই ঘ্যান ঘ্যান আমার ভালো লাগছে না। ঠিক আছে ভাবি, আমি চলে যাচ্ছি।
বাবা কখন আসবে? আমার যে বড্ড খিদে পেয়েছে। বাবা কি আমার জন্য খাবার আনবে না? চিন্তা করিস না মা, তোর বাবা এক্ষুনি চলে আসবে, তোর জন্য খাবারও নিয়ে আসবে। ওই তো তোর বাবা চলে এসেছে। তুমি ঠিকই বলেছিলে গিন্নি, ভাবির কাছে যাওয়া আমার মোটেই উচিত হয়নি। ভাবি তো খাবার দেয়নি, বরং অনেক কথা শুনিয়েছে। নীলামা, তুই আজ পানি খেয়ে কাটিয়ে দে, বাবা তোর জন্য কাল কিছু না কিছু ব্যবস্থা করবই। পরদিন সকালবেলাও প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টি যেন টানা চলতেই থাকবে, বৃষ্টি থামার কোনো শেষ নেই। বন্ধুরা, এরপর নীলাদের পরিবারের সাথে কি ঘটেছিল জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও। আমাদের সাথেই থাকো।